আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার মধ্যে কি কি ধরনের ট্যালেন্ট আছে, তাহলে আপনি প্রথমে আপনার কোন ট্যালেন্টের কথা বলবেন? হয়তো কেউ বলবে আমি ভালো গান গাইতে পারি, কিংবা কেউ বলবে আমি নাচতে জানি, কেউ বা বলবে আমি ভালো কবিতা লিখতে পারি। কিন্তু এই সকল ট্যালেন্টের বাহিরেও কিছু ট্যালেন্ট আছে যেগুলো হয়তো বা আমরা সচরাচর দেখি না। আর যারা এইসব ট্যালেন্টের অধিকারী হয়ে থাকে তারা অবশ্যই অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, এমনকি তাদের এই ট্যালেন্ট দেখে তাক লেগে যায় আশেপাশে থাকা সকলের। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এমন কিছু ট্যালেন্টেড মানুষের ট্যালেন্ট যা হয়তো বা আপনারা আগে কখনোই দেখেননি। নাম্বার 1, বাস্কেটবল খেলা তো আমরা সবাই দেখেছি, কিন্তু এমন স্টানিং ওয়েতে বাস্কেটবল খেলতে কি আগে কখনো দেখেছেন? নাম্বার 2, আচ্ছা আপনাদের মতে কাউকে যদি একটি পাথর হাতে দিয়ে বলা হয় পাথরটিকে হাত দিয়ে আঘাত করে ভেঙে ফেলতে হবে, তবে কি আপনারা পারবেন? আমি জানি আমাদের মধ্যেও বেশিরভাগ লোকেরাই হয়তো এটি পারবে না, কিন্তু এই লোকটিকে দেখুন, সে তার পুরো হাতও ব্যবহার করেনি এই পাথরটিকে ভাঙার জন্য, কেবলমাত্র একটি আঙুলের সাহায্যে এই পাথরটিকে দুভাগ করে ফেলেছেন। নাম্বার 3, লাইফে তো অনেক বডি বিল্ডার সিক্স প্যাক করা ছেলে দেখেছেন, কখনো কি এমন মাসাজ তৈরি করা বডি বিল্ডার দেখেছেন? নাম্বার 4, এই মহিলাটিকে দেখুন, সে এত স্পিডে জুতা সেলাই করছে, দেখে মনে হচ্ছে যেন সে খুবই সাধারণ ছোট্ট একটি কাজ করছে। নাম্বার 5, বডি স্ট্রেচিং। টার্মটির সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত নই, তবে আমি যদি বলি আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিয়মিত চর্চা করে থাকেন, বিশেষ করে যারা যোগা করে থাকেন, তারা হয়তো বা এই টার্মটি সম্পর্কে অবগত থাকবেন। বডি স্ট্রেচিং করা খুবই কঠিন একটি কাজ, কিন্তু এই মহিলা একজনের হাতের উপর ভর করে এমন ভাবে ফুল বডি শূন্যে ভাসিয়ে স্ট্রেচিং করে ফেলেছে, যা সত্যিই অবাক করার মতো ব্যাপার। নাম্বার 6, মই সাধারণত আমরা ব্যবহার করে থাকি দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে, কিন্তু এই লোকটিকে দেখুন, সে খাড়া বনের মধ্যে উঠে দাঁড়াচ্ছে, আবার ওই মই দিয়ে নেমে যাচ্ছে, সাথে করে মইটিকে রাউন্ডিং করে ঘোরাচ্ছে। অদ্ভুত না ব্যাপারটা? নাম্বার 7, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এক হাত দিয়ে কয়টা ছবি আঁকা সম্ভব? খুব স্বাভাবিকভাবে উত্তরটা আসবে এক হাত দিয়ে অবশ্যই একটি ছবি আঁকা সম্ভব, আর সেটা যদি হয় সুনিপুণ ভাবে তাহলে অবশ্যই তা সময় সাপেক্ষ ব্যাপার হবে। এখানে দেখুন, একজন শিল্পী তার দক্ষতা দেখিয়ে একই সাথে একই সময়ে 4টা ছবি আঁকছে, আর প্রতিটা ছবি আলাদা। কোনোটায় সে মানুষের ছবি আঁকছে, কোনোটায় সে মহিলার ছবি আঁকছে, কোনোটায় সে প্রাণীর ছবি আঁকছে। মানে ভাবতে পারছেন একই সাথে একটি মাত্র হাত দিয়ে 4টা ভিন্ন ধরনের ছবি আঁকা কতটা পারদর্শিতার ব্যাপার। নাম্বার 8, এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে যেখানে হুইল চেয়ারে বসে আছে, আর আমরা জানি হুইল চেয়ারে তারাই বসে যাদের পা দিয়ে হয়তো হাঁটার মতো সামর্থ্য থাকে না, কিন্তু ছেলেটিও দেখিয়ে দিয়েছে তার পা দিয়ে হাঁটার সামর্থ্য না থাকলেও তার হাত মোটেও কোনো অংশেই কম নয়, শুধু হাতের উপর ভর দিয়ে হুইল চেয়ার নিয়ে শূন্যে ভেসে আছেন। নাম্বার 9, ছুরি দিয়ে গাজর কাটা তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু খেলার কাঠ দিয়ে গাজর কাটতে কি দেখেছেন কখনো? এখানে দেখুন, এই ছোট্ট ছেলেটি কাঠ ছুরি দিয়ে কিভাবে একটি আস্ত গাজরকে দুটুকরো করে ফেললো। আরো দেখা যাচ্ছে সে কাঠের সাহায্যে কিউই, কলা, তরমুজ, আঙুর সহ নানা ধরনের ফল কেটে দুটুকরো করে ফেলতে পারে। নাম্বার 10, ফু দিয়ে তো সারা জীবন মোমবাতি নিভানো দেখেছেন, এবার দেখুন ঘুষি মেরে কিভাবে মোমবাতি নিভাতে হয়। এখানে একটি ছেলে তার জন্মদিনের মোমবাতি ভিন্ন কৌশলে নেভানোর চেষ্টা করছিল। সে মোমবাতিতে ফু না দিয়ে ঘুষি মেরে সে বাতাস দিয়ে মোমবাতি নেভানোর চেষ্টা করছে এবং সে সফলও হয়েছে। নাম্বার 11, এখানে এই মহিলার নুডলস বানানোর অভিনব কৌশলটি একবার দেখুন। নাম্বার 12, দুইটি বলে মাঝখানে সিগারেট রেখে কিভাবে সিগারেট এপাশ এবং ওপাশ দিয়ে গর্তে ফেলে দিল দেখুন।
নাম্বার 13, আপনাকে যদি কখনো একটি বিশাল বড় গ্লাস দিয়ে পানি কিংবা কোক খেতে দেওয়া হয় আর ঘড়ি ধরে যদি সময় 1 সেকেন্ড দেওয়া হয়ে থাকে, আপনি কি পারবেন বিশাল বড় এক আকৃতির জগের সমান গ্লাস দিয়ে পুরো পানিটা এক নিঃশ্বাসে শেষ করে ফেলতে? আমি জানি এর উত্তর হয়তো বা না হবে, কারণ এতগুলো পানি এক নিঃশ্বাসে শেষ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এই কাজটিকে অনায়াসেই করে দেখাচ্ছেন এই লোকটি। তার বন্ধুদের সামনে বিশাল বড় একটি গ্লাসে বিয়ার নিয়ে মাত্র 1 সেকেন্ডে এক নিঃশ্বাসে প্লাস্টিক খালি করে দেখালেন তিনি। আর এই স্কিল দেখে তার বন্ধুরাও হতবাক। Oh my God! নাম্বার 14, এতদিন চাকার উপর ভর দিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার ইত্যাদি গাড়িকে চলতে দেখেছেন, এবার দেখুন চাকার উপর ভর দিয়ে মানুষও চলতে পারে। নাম্বার 15, মাটিতে শুয়ে তো অনেককেই নাচতে দেখেছেন, কিন্তু কখনো কি এমন নাচ দেখেছেন? নাম্বার 16, এই ভিডিওটিকে দেখুন। এখানে দেখা যাচ্ছে নদীর পাড়ে দাঁড়িয়ে একটি ছেলে হাত দিয়ে কিছু একটা করতেই আকাশে বিদ্যুৎ চমকালো। দেখে হয়তো অনেকেই ভাবছেন এ কি করে সম্ভব। আসলে ছেলেটি বিদ্যুৎ চমকানোর পূর্বে যে শব্দ পাওয়া যায় সেই শব্দের সাথে তাল মিলিয়ে এমন ভাবে অ্যাক্টিংটা করেছে, আর ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ সম্ভাবনা দেখা গিয়েছে। Switch it up. নাম্বার 17, ছোট্ট অল্প একটু জায়গার মধ্যে গাড়ি পার্কিং করা যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা একমাত্র যারা নিজেরা ড্রাইভ করেন তারাই বলতে পারেন। কিন্তু এই লোকটিকে দেখুন, সে এমন ভাবে গাড়ি পার্কিং করলো যেন কোনো ব্যাপারই নয়। একদম সুন্দর মতো জায়গা মতো গাড়িটা সেট হয়ে গেল। নাম্বার 18, তীর ছুঁড়ে নিশানা ভেদ করার দৃশ্য দেখে আমরা অনেকেই অভ্যস্ত, কিন্তু কখনো কি এমন ভারী ধারালো কুঠার ছুঁড়ে লক্ষ্যভেদ করার দৃশ্য দেখেছেন? এই দেখুন, এই লোকটি তার হাত দিয়ে কোঠারটিকে এমন ভাবে ছুঁড়ে মেরেছে যেটা লক্ষ্যভেদ করে ফেলেছে। নাম্বার 19, চলছে বিশ্বকাপ ফুটবল খেলা। ইতোমধ্যেই টিভিতে প্রতিদিন মেসি ও নেইমারের খেলা দেখতে দেখতে এমন স্টার্নিং ওয়েতে গোল পোস্টে গোল করতে দেখাটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। কিন্তু একজন সাধারণ খেলোয়াড় হিসেবে এমন ভাবে গোল পোস্টে গোল করাটা কিংবা ফুটবল নিয়ে এমন পারদর্শিতা দেখানো কিন্তু মোটেও চারটিখানি বিষয় নয়। নাম্বার 20, কোনো ভাঙাচোরা রাস্তার কাজ করতে গিয়ে দেখা যায় শ্রমিকদের লম্বা সময় নিয়ে কাজ করতে হয়। কখনো কখনো পুরো রাস্তা ঠিক করতে বছরখানেক সময়ও লাগতে পারে। কিন্তু এই ট্রাক ড্রাইভারকে দেখুন, যিনি কিনা একাই কয়েক মিনিটের মধ্যে তার পারদর্শিতা দিয়ে ভাঙাচোরা রাস্তা একাই ঠিক করে ফেলেছেন। নাম্বার 21, রান্নার মশলাপাতির মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে রসুন। এটা রান্নার ব্যবহার করলে খাবারটা যে কতটা ফ্লেভারফুল হয় তা বোঝানো যাবে না। তবে অনেকেই আছেন যারা রসুনের খোসা ছাড়ানোটাকে ঝামেলা মনে করেন, কারণ রসুনের খোসা ছাড়াতে অনেক সময় লেগে যায়। কিন্তু আপনারা কি কখন এমনটা ভেবে দেখেছেন যেখানে একটি রসুনকে দুটো করে আলতো করে চাপ দিতে রসুনের খোসা থেকে রসুনগুলো একাই বেরিয়ে আসে? নাম্বার 22, সাইকেল কিংবা মোটর বাইক দুটো চালাতে গেলে সামনে ব্রেক ধরে রাখাটা মুখ্য বিষয়। এছাড়াও এক রাস্তা থেকে আরেক রাস্তায় টার্নিং পয়েন্ট নিতে সামনের হ্যান্ডেল ধরে রাখাটা খুবই জরুরি ব্যাপার। কিন্তু এই ছেলেটিকে দেখুন, সে তার মাথায় বিশাল বড় এক বোঝা নিয়েছে, যার কারণে সে হাত দিয়ে সাইকেলটির হ্যান্ডেল ধরতেও পারছে না। কিন্তু সে এমন ভাবে চালাচ্ছে যে সাইকেল আপনা আপনি রাস্তার টার্নিং পয়েন্ট নিয়ে নিচ্ছে। 23, গোসল করতে গিয়ে সাবান দিয়ে তো অনেক ফোটকা ফুলাই বা বাবল ফুলাই বলতে পারেন, কিন্তু কখনো কি খেয়াল করেছেন আমরা চাইলেই হাত দিয়ে বাবল বানাতে পারি, তবে সেটা বিশেষ এক কৌশলে, যেটা আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই লোকটি হাত দিয়ে বাবল তৈরি করে দেখাচ্ছে, মানে ভাবতে পারছেন ব্যাপারটা? নাম্বার 24, যারা ক্যারাটে করেন বা আমরা যারা টিভিতে ক্যারাটে করতে দেখি, অনেকেই হয়তো দেখেছি ক্যারাটে পারদর্শীরা শূন্যে দৌড়াতে পারে। কিন্তু এখন আপনারা যে ক্লিপটি দেখতে পাচ্ছেন সেখানে লোকটি কেবল শূন্যেই দৌড়াচ্ছে না, বরং নিজের বলের মধ্যে থাকা পানিকেও স্পর্শ করে দেহের ভর ভারসাম্য রেখে সামনে এগিয়ে যাচ্ছে। 25, এই লোকটিকে দেখুন, ব্রিজের নিচ দিয়ে যাবার সময় তার হাতে থাকা কোকের ক্যানটিকে এমন ভাবে উপরে ছুঁড়ে মারে ক্যানটি ব্রিজের উপর দিয়ে পার হয়ে এসে পুনরায় তার হাতে চলে এসেছে।
ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।